প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মোদী সরকারের যে 12 বছর আমরা পূর্ণ করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এটা শুধু যে একটা স্লোগান তা নয়। আজকে এই মন্ত্রের মাধ্যমে সেবা, সুশাসন এবং জনকল্যাণকে শাসনের মূল ভিত্তি আমাদের সরকার গড়ে তুলেছে এবং আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে এই যে আমাদের পরিকল্পনাগুলো সেটা যেন সমাজের শেষ ব্যক্তি, অন্তিম ব্যক্তি অবধি যেন পৌঁছয়, সেটা নির্ধারণ করা। এবং আজকে জনকল্যাণ যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে তার কিছু মূল বিন্দু আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরের সরাসরি সুবিধা হস্তান্তর, তাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এবং আধার প্রমাণীকরণ লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে সরিয়ে দিয়েছে এবং আসল যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছয় সেটা মোদী সরকার দেখে নিয়েছেন। এর ফলে 4.31 লাখ কোটি সরকারি সাশ্রয় হয়েছে এবং সুবিধাভোগীদের সময় মতো সহায়তা তাদেরকে নিশ্চিত করা গেছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গরিবী হাটাও, দারিদ্র দূরীকরণ করো, এটা সব কেবল একটি স্লোগান হয়ে রয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে তুলে এনেছেন। আজকে এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে করোনার মতো কঠিন সময় আপনারা জানেন যে প্রায় 81 করোড় 81 কোটিরও বেশি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি দরিদ্র নাগরিককে ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত করা হয়েছে। এর আগে গরিব মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি গরিব মানুষেরও যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবং এখনো অবধি প্রায় 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যার মধ্যে 32 কোটি বেশি হচ্ছে মহিলা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে কোনো গ্যারেন্টি ছাড়াই 10 লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হয়েছে। আয়কর ছাড়ের সীমা 2 লাখ টাকা থেকে 6 গুণ বেড়ে 17.75 লাখ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনার মাধ্যমে 1 কোটি রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে যথেষ্ট সচেতন এবং আজকে যেখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে বলতে গেলে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আর কিভাবে আমরা এনার্জিকে সিকিউর করতে পারি এবং সোলার এনার্জি স্থাপন করতে পারি, প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা সেটা একটি খুব সুন্দর একটি এক্সাম্পল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের প্রতি বছর 6,000 টাকার সরাসরি নগদ সহায়তা প্রদান করে এ পর্যন্ত প্রায় 4.3 লাখ কোটি টাকা এবং 11 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। গত 12 বছরে কিষাণ ক্রেডিট কার্ড যোজনা অধীনে 7.71 crore কৃষককে প্রায় 10 লাখ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আজকে এই কেসিসি সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে, যার ফলে ক্ষুদ্র কৃষকরাও সস্তা হারে পুঁজি পেয়েছেন, লোন পেয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা দেশের দরিদ্র এবং নিম্ন আয়ের নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য বীমার কভারেজ প্রদান করেছে এবং এর থেকে বেশি খুশি বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের থেকে খুশি বোধহয় আর কেউ হতে পারে না।
এ পর্যন্ত 60 কোটিরও বেশি হেলথ ইন্স্যুরেন্স কার্ড ইস্যু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেও আপনারা জানেন যে 15, 16, 17 আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে বহু কেন্দ্র সরকারের যোজনার ফর্ম দেওয়া হবে, সুবিধা বলে দেওয়া হবে এবং তার মধ্যে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের বিষয়ও আছে। আজকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে এ পর্যন্ত 58.09 করোড় বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই উদ্যোগ সমাজের দুর্বল শ্রেণীর জন্য একটি শক্তিশালী সুরক্ষা কবচ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 4 কোটিরও বেশি সুবিধাভোগীর মাথার উপর পাকা ছাদের গ্যারেন্টি মিলেছে।